বলিউডের প্রখ্যাত অভিনেতা গোবিন্দ আবারও আলোচনার কেন্দ্রে। ৯০-এর দশকে অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে বেশ পরিচিত ছিলেন তিনি। তবে যশ খ্যাতি যেন ধীরে ধীরে কমতে শুরু করে। শুরু হয় ক্যারিয়ারের ধস। গত ২৪ বছরে খুব কমই ছবিতে দেখা গেছে তাকে। তার বড় পর্দায় সর্বশেষ উপস্থিতি ছিল প্রায় ৫ বছর আগে। একসময় যিনি একের পর এক হিট সিনেমা উপহার দিতেন, তার ক্যারিয়ারের এই অবস্থা কেন? ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যার ক্যারিয়ারে একাধিক হিট সিনেমা রয়েছে, তার এমন অবস্থা কেন, সে বিষয়ে বলিউডের বিখ্যাত ট্রেড অ্যানালিস্ট কোমল নাহতা এবং পরিচালক প্রযোজক পহলাজ নাহলানি তাদের মতামত জানিয়েছেন। কোমল নাহতা জানিয়েছেন, গোবিন্দর কুসংস্কারের প্রতি প্রবল বিশ্বাস তার পতনের প্রধান কারণ। নিহলানি বলেন, সহজেই অন্যের কথা বিশ্বাস করে নেওয়ার অভ্যাসের ফলে আজ এমন অবস্থায় এসে দাঁড়িয়েছেন এই নায়ক। এক সাক্ষাৎকারে কোমল বলেন, গোবিন্দর কুসংস্কারের কোনো সীমা ছিল না। হস্তরেখাবিদ, জ্যোতিষী সবার পরামর্শ মেনে চলতেন তিনি। ছোট পর্দায় একটি গেম শো সঞ্চালনার সময় তিনি ঘোষণা করেছিলেন যে সেটে কারো পকেটে কলম থাকতে পারবে না, কেননা কোনো জ্যোতিষী তাকে বলেছিল কলম তার জন্য অমঙ্গল বয়ে আনবে। এদিকে পহেলাজের মতে, এসব কুসংস্কারের জন্য গোবিন্দ তার কাজের পরিবেশে নানা সমস্যা সৃষ্টি করতেন। যেমন নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট রঙের পোশাক পরতেন না এবং সেটের বাকিদেরও সেই নির্দেশ মেনে চলতে বলতেন। এসব আচরণে সহকর্মীরা বিরক্ত হতেন এবং শেষমেশ এসব কারণেই তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।